যখন এহসানুল হক মিলন সাহেব এই কথাটা বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি ফ্রিডম দেওয়া হলে জঙ্গি প্রডিউস করা হবে, আসলে শিক্ষাটা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে প্রশ্ন আসে না, শিক্ষাটা আসে হচ্ছে গিয়ে এহসানুল হক মিলনের নিজের শিক্ষা নিয়ে। যে আপনার কি শিক্ষা যে আপনি এরকম টাইপের ওয়ার্ডস এবং এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যবহার করেন। অলসো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিচার্সদের কথা যদি আমি বলি, আপনাদের যদি পিএইচডি না থাকে প্রাইভেট ইউনিভার্সিটি কোনো টিচার্সদের, ওনারা প্রফেসর হতে পারবে না। এটা হচ্ছে গিয়ে মিনিমাম আমাদের ক্রাইটেরিয়া। আর তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এত হাই র্যাঙ্কের ডিগ্রি অর্জন করে তারা হচ্ছে গিয়ে মানে জঙ্গি টাইপের শিক্ষা দিবে, যারা আমাদের বাবা মা সমতুল্য তারা জঙ্গি টাইপের মানে আমাদেরকে প্রডিউস করতে তারা হেল্প করবে, এরকম কিছু কি আপনি বলতে চাচ্ছেন? মানে আমি একটা কথা বলি, এহসানুল হক মিলন না, মানে ওনাকে দেখলে আমার খুব উগ্র মনে হয়। ওনার আচার ব্যবহার এরকম যে উনি একাই সুপিরিয়র আর বাংলাদেশের সবাই হচ্ছে গিয়ে চিটার বাটপার। মানে উনি একাই হচ্ছে পিওর সোল, বাকি সব হচ্ছে চিটার বাটপার দিয়ে ভরা। বাট ওনার যেসব আচরণ সেগুলো আসলে খুবই উগ্রবাদী আচরণ। ওনার নিজের ল্যাঙ্গুয়েজ ঠিক করা উচিত আমি মনে করি, এবং ওনার নিজের যে কথাবার্তা আচার ব্যবহার যে মানে এইগুলো আসলে আমি মনে করি যে ওনার আগে নিজের মানে নিজেকে ডেভেলপ করা উচিত। এটা একটা কথা। এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখেন আমি মানি যে হলিআর্টিজম যে ঘটনাটা, টেরোরিস্ট একজন টেরোরিস্টের কোনো বাবা মা নাই, কোনো সোসাইটি নাই, কোনো ইনস্টিটিউশন নাই। সো একটা সাধারণ মানে আমি সাধারণ বলবো না, মানে একটা ইন্ডিভিজুয়াল ঘটনা দিয়ে আপনি তো পুরো ইনস্টিটিউশনকে জাজ করতে পারেন না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যদি আসি, দেখেন আমাদের পলিটিক্স করার কোনো মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের পলিটিক্স করার কোনো স্ট্রাকচার নাই, আমাদের তো ডাকসু নাই, আমাদের কোনো ছাত্র সংগঠন নাই, বাট স্টিল আমরা আপনারা দেখেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কীভাবে রাজপথে ছিল এবং 24-এর যে গণ-অভ্যুত্থান সেটা সফল করেছে। একটা কথা বলতে চাই, আমরা কিছুদিন আগে জাস্ট দেখলাম যে সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের তো কোনো ওয়ে ছিল না আপোষ করা ছাড়া, যদি আমরা আপোষ না করতাম তাহলে আমাদের ভোটটা বানচাল হওয়ার একটা সম্ভাবনা ছিল। তার মানে সালাউদ্দিন আহমেদ সেই সংসদে দাঁড়িয়ে তিনি এটা মেনে নিচ্ছেন যে ওনারা সারা বাংলাদেশের যে গণভোট এবং গণরায় এর মাধ্যমে যে এতগুলো মানুষ প্রায় 68% থেকে 70% মানুষ হচ্ছে গণভোটের পক্ষে রায় দিল, এটা পুরাটাই ওনারা মেনে নিচ্ছেন না এবং জাতির সাথে তারা গাদ্দারি করেছেন। এটা তো খুবই ক্লিয়ার যখন সে সংসদে দাঁড়িয়ে বলবে যে আমরা ওই সময় আপোষ করেছিলাম কারণ আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। তার মানে আপনারা তখন হচ্ছে গিয়ে সেই জিনিসটা মেনে নিয়েছিলেন কারণ আপনাদের নিজেদের স্বার্থের কারণে। এখন যখন আপনাদের স্বার্থ হাসিল হয়ে গিয়েছে, আপনারা যখন সরকারে বসেছেন, তখন আর আপনারা এতগুলো মানুষের গণরায় আপনারা মেনে নিচ্ছেন না। এটা আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমার জন্য খুবই কষ্টকর যে আমরা একটা সিস্টেমেটিক চেঞ্জ, একটা কালচারাল চেঞ্জ আনার জন্য হচ্ছে আমরা রাজপথে গিয়েছিলাম। আমাদের কোনো কিছুরই দরকার ছিল না, আমাদের না কোনো স্বার্থ ছিল না কোনো কিছু ছিল।